আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমার মা দেখেন এখানে সালোয়ার কাটিং করছে। সালোয়ার কাটিং কিন্তু খুবই সহজ। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে সালোয়ার কামিজ, পেটিকোট আর বাচ্চাদের ফ্রক সেলাইয়ের মাধ্যমে আপনি শুরু করতে পারেন নিজের ছোট ব্যবসা। খুব কম খরচে, খুব সহজে এবং সবচেয়ে বড় কথা ঘরে বসেই। আর আমরাও কিন্তু মা বোনেরা চাই ঘরে বসেই কিছু করতে, কারণ আমাদের তো বাইরে যাওয়া পসিবল না, অবশ্যই না, মহিলা মানুষের বাইরে যাওয়া পসিবল না আমাদের। তো ব্যবসাটা যেহেতু হালাল আর সবাই করতে চাই ঘরে বসে, তো ঘরে বসার ব্যবসা করার জন্য কিন্তু এইসব ব্যবসাটাই আপনি এখান থেকে যে কোনো একটা বা যে কোনো যদি সবগুলো পারেন সবগুলো আপনি বেছে নিতে পারেন, বা যে কোনো একটা চাইলে সেলোয়ার বা পেটিকোট বা বাচ্চাদের ফ্রক, এই তিনটার মধ্যে যে কোনো একটাও আপনি করতে পারেন, যেগুলো আপনার চয়েস মতো আছে, আপনার আয়ত্তের মধ্যে আছে, সেসব ব্যবসা আপনি করতে পারবেন এই কয়েকটার মধ্যে ঘরে বসেই। তো মানে মেয়েদের পেটিকোট, বাচ্চাদের ফ্রক এসব হলো নিয়মিত ব্যবহারের পোশাক, আর এসবের চাহিদা এই জন্য বেশি থাকে কারণ এগুলো প্রতিনিয়তই আমাদের ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আর এগুলো দরকারি পড়ে সবারই, যেহেতু আমরা এগুলো রেগুলার ইউজ করি। এই জন্য আপনি কিন্তু এই ব্যবসাটা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে। আর এগুলো চাহিদা যেহেতু থাকে, আমাদের সবসময় চিন্তা রাখতে হবে মাথায়, যেসব ব্যবসা করলে চাহিদা থাকবে, যেসব ব্যবসা সব সময়, কোনো সিজনাল না, সিজনাল ব্যবসা দিয়ে কিন্তু আমাদের পোষাবে না। এর জন্য সবসময় মাথায় রাখতে হবে যেসব জিনিসের পোশাকের চাহিদা থাকে, নিয়মিত ব্যবহারের পোশাক, সেসব পোশাক বিক্রি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা ফ্রকের কাটিং করছে। তো এখানে উনি খুব সহজ একটা সুন্দর ফ্রক বাচ্চাদের কাটিং করে নিচ্ছে, এটাতে হাতের কাজ হবে। তো শহর থেকে গ্রাম প্রত্যেক এলাকায় কিন্তু এগুলোর বাজার আছে। আপনি বিশেষ করে হাতে তৈরি পোশাকের জন্য মানুষ বেশি দাম দিতে রাজি, কারণ এগুলো ইউনিক হয় এবং কাস্টমাইজ হয়, আবার নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারে। এজন্য এইসব পোশাকের চাহিদা কিন্তু একটু বেশি হয়, যার কারণে দামটা একটু বেশি হয়। যেহেতু হাতের কাজে আপনি ভালো যদি কাপড় দেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কাপড়ের জন্য কিন্তু এগুলো ভালো মানসম্মত হয়, তারপর সেলাইটা ভালো হয়। মানে যেহেতু এগুলো বাসায় তৈরি করা হয়, নিজেদের হাতে রেডিমেড সেলাই হয় না, সেলাইও ভালো হয়, এজন্য মানুষ এগুলো পছন্দ করে। আর অবশ্যই এসব ব্যবসা করতে গেলে কিন্তু আপনার ঘরে একটা মেশিন থাকতে হবে, নিজে সেলাই কাজ জানতে হবে। আর যদি আপনি সেলাই কাজ না জানেন, সেক্ষেত্রে আপনি শিখে নিতে পারেন। অনেকেই কিন্তু ঘরে সেলাই মেশিন থাকে, তারপর সেলাই কাজ পারে। তো আপনি সেক্ষেত্রে যদি নিজে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, আপনার শুধু কাপড় কিনতে হবে। আর এইসব ব্যবসা করতে গেলে কিন্তু অত হাজার হাজার লাখ লাখ টাকা কাপড় লাগে না, জাস্ট আপনি 5 থেকে 10 সেট কাপড় লাগবে প্রথম অবস্থায় শুরু করার জন্য। তো প্রথম অবস্থায় শুরু করার জন্য আপনি 5 থেকে 10 সেট কাপড় সেলোয়ারের জন্য কাপড় আনবেন, বা কামিজের জন্য কাপড় আনবেন, বা ফ্রকের জন্য কাপড় আনবেন, অতটুকু কাপড় আনলেই হবে। তারপর আছে সুতা, বোতাম, যদি লেস লাগান লেস, ডিজাইনিং, এসব অ্যাক্সেসরিজ এগুলো কিনতে হবে আর কি। যদি আপনি সেলাই না জানেন তাহলে অনলাইন বা কোর্স বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। তার সাথে যদি অফলাইনে আপনি শিখতে পারেন কারো কাছ থেকে, অভিজ্ঞ কারো কাছ থেকে, তাহলে বেশি ভালো হয়। শুরুতে 3 থেকে 4 ধরনের আইটেম রাখুন, যেমন সাধারণ সেলাই, সেলোয়ার কামিজ সেট, পেটিকোট, বাচ্চাদের ফ্রক, যদি কাস্টমার চায় সেরকম ডিজাইন করা ড্রেস, যদি আপনি পারেন সেক্ষেত্রে। একটি সেলোয়ার কামিজের তৈরি খরচ, কাপড় মনে করেন সেলোয়ার আর কামিজও মনে করেন 450 টাকা, অন্যান্য 50 টাকা, মোট 500 টাকা, বিক্রি 700 থেকে 850 টাকা, লাভ 200 থেকে 300 টাকা। এরকম করে কিন্তু আপনি খরচ ও প্রফিট রাখতে পারেন। বাচ্চাদের ফ্রকে খরচ হতে পারে 300 থেকে 350 টাকা, বিক্রি 500 থেকে 600 টাকা। এটা জাস্ট একটা আনুমানিক হিসাব। আপনি কাপড়ের দাম, তারপর সুতা, তারপর নিজের মজুরি রেখে তারপর একটা প্রফিট বের করবেন। আর একটু যদি লাভ রাখতে চান সেক্ষেত্রে লাভ লাভ 100 থেকে 200 বা আপনার পছন্দ অনুযায়ী একটু লাভ রেখেন, মানুষের কেনার সাধ্যের মধ্যে একটা লাভ রেখে তারপর আপনি খরচটা হিসাব করবেন। আর পেটিকোট মনে করেন খরচ হলো 200 টাকা, বিক্রি করেন 350 টাকা, মানে এরকম 150 বা 200 টাকা আপনি এরকম লাভ করতে পারেন। দিনে 3টা থেকে 4টা সেলাই করলে মাসে 15 থেকে 30,000 টাকা আয় করা সম্ভব। মার্কেটিং, আপনি যদি চান ফেসবুকে পেজ তৈরি করতে পারেন, সুন্দর নাম দিয়ে তারপর একটা
সালোয়ার ফ্রক বিক্রি করতে পারেন বা লাইভে দেখাতে পারেন, তারপর ছবি টবি তুলে তারপর দিতে পারেন যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান সেক্ষেত্রে। আর যদি আপনি অফলাইনে চান তাহলে অফলাইনে বাজারে আত্মীয় স্বজনের মাধ্যমে প্রচার করুন, তাহলেই হবে। যদি আপনার জিনিস ভালো হয় তাহলে তারা অবশ্যই নেবে। তো শুরুতে কম দামে দিন, একটু পরে যখন কাস্টমার বাড়বে তখন দাম বাড়াতে পারবেন, সমস্যা হবে না। হাতে তৈরি ডিজাইন একটু দিন, তাহলে একটু ভালো হয়। আর যদি চান একটু সালোয়ারের নিচে লেস দিবেন, সেক্ষেত্রে লেসের দামটাও কিন্তু আপনার রাখতে হবে খরচের মধ্যে। তারপরে অ্যাপ্লিকের কাজ যদি জানা থাকে, আপনি যেমন ফ্রকে অ্যাপ্লিকের কাজ, হ্যান্ড এমব্রয়ডারির কাজ, হাতের কাজ ফ্রকে বাচ্চাদের সেখানে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার মা হাতের কাজের জন্য একটা ড্রেসে উনি এঁকে নিচে দেখতে পাচ্ছেন। তো এরকম করে কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। আমরা অনেকেই চাই ঘরে বসে বিজনেস করার জন্য। তো আপনি যদি চান ঘরে বসে বিজনেস করতে, হাতের কাজে যদি আপনার জানা থাকে, আপনি হাতের কাজেরও বিজনেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি সেলাই করতে নাও পারেন মেশিনে, সেক্ষেত্রে আপনি অন্য কাউকে দিয়ে সেলাই করিয়ে তারপর হাতের কাজ করে তারপর আপনি সেটা কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন। অনলাইনে কিন্তু হাতের কাজের বিজনেসের অনেক বেশি চাহিদা থাকে আর দামটাও আপনি ঠিক মতো পাবেন। তো আপনি ঘরে বসে কিন্তু অনলাইনে হাতের কাজের, তারপর আমি যে সালোয়ার, তারপর ফ্রক, পেটিকোট, ম্যাক্সি এসবের বিজনেসও কিন্তু আপনি করতে পারবেন ঘরে বসেই। আপনারা যারা কাজ জানেন, যারা কাজ জানেন না তারা তো কিছুই করতে পারবেন না, শিখতে হবে। আর শিখলে অবশ্যই পারবেন, চেষ্টা থাকতে হবে। আর অবশ্যই ব্যবসা করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথমে যে আপনি যে বিক্রি করতে পারবেন, লাভ করতে পারবেন বেশি অতিরিক্ত, এটা কিন্তু নয়। আপনার ধৈর্য থাকতে হবে ব্যবসার মধ্যে। ধৈর্য রাখলে আপনি অবশ্যই একদিন সফল অর্জন করতে পারবেন। তো আপনি যদি আজকেই শুরু করেন, 1 মাস পর নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে দেখতে পারবেন। তাই আর দেরি করবেন না, ঘরে বসে ব্যবসা শুরু করুন, স্বপ্নকে বাস্তব করুন। আর ঘরে বসে এই কাজ করতে পারলে নিজের ও পরিবারের জন্য বড় সহায়তা হবে। কারণ আপনি যদি একটু পরিবারের সহায়তা করতে পারেন, সেটা কিন্তু একটা বড় রকমের শক্তি হয়ে দাঁড়ায়। ঘরে বসে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন 15 থেকে 20,000 বা 30,000, তাহলে তো সেটা বড় অঙ্কের একটা হেল্প হয় আপনার পরিবারের জন্য। তো ঘরে বসে আমরা অনেকেই বেকার বসে থাকি, কোনো কাজ করা থাকে না বা কিছু করতেও পারি না। তো আপনারা কিন্তু মাত্র 10 থেকে 20,000 টাকা নিয়ে কিন্তু এই ব্যবসাগুলো করতে পারি। আর সম্পূর্ণ কিন্তু আপনার নিজের ব্যবসা, এখানে আপনি অন্য কারো গোলামি করতেছেন না, নিজেই করতেছেন। আর মানুষ এখন ব্যবসাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ চাকরি কেউ করতে চায় না। আর চাকরি কিন্তু সবাই পায়ও না, চাকরির বাজারও খুবই মন্দা। এই জন্য ঘরে বসে কিন্তু আমরা মহিলারা এসব ব্যবসা করতে পারি। আর এসব ব্যবসাতে কিন্তু ভালো প্রফিটও হয়। জাস্ট একটু ধৈর্য রাখতে হবে প্রথম অবস্থায়। আমাদের ধৈর্য না রাখলে কিন্তু কোনো ব্যবসা করা সম্ভব না, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে। উনি সকালে উঠে নিজে নাস্তা বানায়, তারপরে সেলাই কাজ করে, হাতের কাজ করে, নিজে আঁকে। মানে ওনার অনেক ক্রিয়েটিভিটি আছে, নিজেই আঁকতে পারে। বিভিন্ন ডিজাইনের আঁকা উনি নিজেই আঁকে এগুলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।